হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু সামনে শবে বরাত চলে আসছে, আমার চ্যানেলে কিছু হালুয়ার রেসিপি দেওয়া আছে। তার মধ্যে আমি একটি ভিন্নধর্মী হালুয়ার রেসিপি আজকে নিয়ে এসেছি। হালুয়াটি হলো বোম্বে হালুয়া, কিংবা কেউ বলে থাকে করাচির হালুয়া, কেউ বলে থাকে নেচেস্তার হালুয়া। তাহলে চলুন এই হালুয়াটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমরা দেখে নিই। আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, পরিমাণ মতো ফুড কালার, আমি গ্রিন কালারটা ইউজ করব। আপনারা চাইলে রেড ইউজ করতে পারেন, চাইলে অরেঞ্জ কালারও ইউজ করা যায়, যে যে কালার ইচ্ছা ওই কালারই ইউজ করতে পারেন। সাজানোর জন্য আমি এখানে পেস্তা বাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম ইউজ করতে পারেন, চাইলে কিশমিশও ব্যবহার করতে পারেন। আর লাগছে 2 টিস্পুন লেবুর রস, 1 কাপ পানি, আর লাগবে 3 টিস্পুন ঘি। এবার প্রথমে আমরা কর্নফ্লাওয়ারটাকে আমি একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। যেহেতু হাফ কাপ কর্নফ্লাওয়ার, তার জন্য 1 কাপ পানি ইউজ করতে হবে। এবার আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এবার আমি কয়েক ফোঁটা ফুড কালার ইউজ করব। এবার এটাকে আবার আমি মিশিয়ে দিব। মিশানো হয়ে গেছে। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির সাথে হাফ কাপ পানি ইউজ করব, আর দিয়ে দিব লেবুর রসটুকু। এবার চিনিটাকে আমরা আগে এভাবে নেড়ে গলিয়ে নিব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে। চিনিটা গলে গেছে। এবার আমি যে পানিটার সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়েছিলাম, ওই কর্নফ্লাওয়ারটা আমি এখন চিনির পানির মধ্যে দিয়ে দিব। এভাবে নেড়ে দিতে হবে, তারপর আস্তে আস্তে দিব, এভাবে নাড়তে হবে। এবার এটাকে নাড়তে হবে আর জাল দিতে হবে, নাড়া বন্ধ রাখা যাবে না, কারণ নাড়া বন্ধ রাখলে যেহেতু কর্নফ্লাওয়ার, সো কর্নফ্লাওয়ারটা আঠালো হয়ে গুটি বেঁধে যাবে। অনবরত নাড়াতে রাখতে হবে, যদি না নাড়েন তাহলে দেখুন গুটি বেঁধে যেতে পারে। তার জন্য অনবরত নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত এটা আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত নাড়া বন্ধ রাখবো না আমরা। দেখুন আমার হালুয়াটার কালারটা কত সুন্দর হয়েছে। আঠালো হয়ে আসছে, আমি আর একটু আঠালো করে নিব। এবার এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম কুচি। এখন আমি আঠালো হয়ে এসেছে। এবার আমি 3 টিস্পুনের মতো ঘি দিয়ে দিব। আরো আঠালো করতে হবে।
এভাবে অনবরত নাড়তে হবে, না হলে গুটি বেঁধে যাবে। এটাকে আঠালো করে নিতে হবে, না হলে এটা জমাট বাঁধবে না। আমারটা হয়ে গেছে, ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যাবে। এরকম আঠালো করবেন। এই যে সাইড দিয়ে উঠে আসছে, বোঝা যাচ্ছে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। আমি এই বাটিতে হালুয়াটি নামিয়ে নিব। গরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। তার আগে আমি প্রথমে বাটির মধ্যে ঘি মেখে নিচ্ছি। এবার আমি হালুয়াটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে আমি এটাকে কেটে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমার বোম্বে হালুয়া কিংবা করাচি হালুয়া কিংবা নেসেস্তার হালুয়া। দেখুন আমার হালুয়াটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। এই হালুয়াটা না খেলে বুঝতে পারবেন না এর মধ্যে কতটা অসাধারণ একটা টেস্ট আছে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রতিদিন এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।